ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমাদের জিওগ্রাফি পরীক্ষা ভালো হয়েছে। পেপারটা আমি তোমাদের সলভ করে দিয়েছি, এক নজরে দেখে নাও। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে যাও, যাতে তোমাদের বন্ধুরা তোমাদের মতনই পেপারটা তারাও মিলিয়ে নিতে পারে। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। প্রথমে ছিল তোমাদের টিক চিহ্ন। আরোহণ প্রক্রিয়ায় গঠিত একটি ভূমিকম্প হলো ডি পলল ব্যঞ্জনী। নেক্সট, পশ্চিমবঙ্গের উষ্ণ প্রস্রবণ দেখা যায়, এটা হচ্ছে 2, অ্যান্সারটা হচ্ছে বি বক্রেশ্বর। 3 নম্বর হচ্ছে উন্মুক্ত সমুদ্রে বাতাস বাধাহীনভাবে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে ফেজ, এ। 4 নম্বরের প্রশ্ন, মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গঠিত সমপ্রায় ভূমিকে বলা হয় পেরিপ্লেন, বি। নেক্সট 5 নম্বরে একোন্নত গঠনযুক্ত ভূমিভাগে গড়ে ওঠে জাফরি রূপী জল নির্গমন প্রণালী, এ। 6 নম্বরের উত্তর, অ্যাডিল সল এর একটি উদাহরণ হলো ডি কৃষ্ণ মৃত্তিকা। প্রশমিত বা নিরপেক্ষ মাটির পিএইচ এর মান হলো C7। 8 নম্বরের প্রশ্ন, পৃথিবীর জলবায়ু শ্রেণীবিভাগ করেন ডি ভি কোপেন। একটি ওজোন অণুতে অক্সিজেনের পরমাণুর সংখ্যা 3টি। নেক্সট 10 নম্বর প্রশ্ন, শ্বাসমূলযুক্ত উদ্ভিদের একটি উদাহরণ হলো গরান। জীব বৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোজেন। নেক্সট 12 নম্বর, হরপ্পা বান সৃষ্টির মূল কারণ হলো মেঘ ভাঙা বৃষ্টি। নেক্সট যাচ্ছি 13 নম্বর প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি অবস্থিত ডি কটকে। 14 নম্বর প্রশ্ন, ভারতের কফি উৎপাদনে অগ্রণী দুটি রাজ্য হলো এ কর্ণাটক ও কেরালা। ভারতের প্রথম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র স্থাপিত হয় ট্রম্বতে, বি। নেক্সট 16 নম্বর প্রশ্ন, ডেট্রয়েট শহরটি যে শিল্পের জন্য পৃথিবী বিখ্যাত তা হলো মোটরগাড়ি নির্মাণ শিল্প, ডি। 17 নম্বর প্রশ্ন, 2013 সালে ভারতের যোগাযোগ ব্যবস্থার অন্তর্গত যে পরিষেবাটি বন্ধ করে এটা হবে টেলিগ্রাম পরিষেবা, সি। নেক্সট 18 নম্বর প্রশ্ন, সোনালী চতুর্ভুজ যে 4টি নগরকে যুক্ত করেছে সেগুলি হলো মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই। কাল তোমাদের আমি এই উত্তরগুলো দিয়ে দিয়েছিলাম। নেক্সট 19 নম্বর প্রশ্ন, জনঘনত্ব নির্ণয়ের সূত্রটি হলো এ, প্রথমে হবে কোনো অঞ্চলের মোট জনসংখ্যা নিচে ওই অঞ্চলের মোট ক্ষেত্রফল, এর অ্যান্সারটা। নেক্সট যাচ্ছি 20 নম্বর, পাঁচমারির যে শহরের উদাহরণ তা হলো প্রতিরক্ষা শহর, সি। নেক্সট 21 নম্বর প্রশ্ন, ভারতের একটি পরিকল্পনা অঞ্চলের উদাহরণ দাও, এটা হচ্ছে হলদিয়া অঞ্চল। এরপরে তোমাদের আছে কিছু প্রশ্ন উত্তর দিতে হবে, তোমরা জানো, তো দেখে নাও কোশ্চেনগুলো। নেক্সট যারা পরীক্ষা দেবে তাদেরও তো কোশ্চেন পেপার লাগবে। কোশ্চেন পেপার খুব ভালোই এসছে তোমাদের। আশা করি তোমরা সব কোশ্চেনই অ্যাটেন্ড করেছো। সব কোশ্চেন থেকে তোমরা যদি কিছু কিছু অ্যাটেন্ড করো তাহলেও তোমরা কিছু নম্বর পাবে। ভালো থেকো।